আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। আজ মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্বাস হোমিও ইউনানি চিকিৎসালয় আয়োজন করেছে ফ্রি চিকিৎসা ক্যাম্পের। প্রিয় বন্ধুরা, আমাদের ভাষা শহীদেরা এই মহান দিনে তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে সুন্দর একটি বাংলা ভাষা উপহার দিয়েছেন। এই বাংলা ভাষার মাধ্যমে আমরা নিজেরা কথা বলি, আমরা ভাব প্রকাশ করি এবং মাতৃভাষার মাধ্যমে আমরা আমাদের শ্রেষ্ঠকে, বাংলাদেশকে আমরা তুলে ধরি। তাহলে আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের যে আত্মত্যাগ, আমাদের শহীদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগগুলো কাজে পরিণত হবে। তাই বন্ধুরা, আসুন শুধু আমরা 21শে ফেব্রুয়ারিতে নয়, মাতৃভাষা দিবসেই নয়, আমরা পুরা বছরেই আমরা সম্পূর্ণভাবে আমাদের মাতৃভাষাকে, বাংলা ভাষাকে শুদ্ধ এবং উচ্চারণ এবং সঠিকভাবে আমরা আমাদের উচ্চারণে বাংলা ভাষাকে আমরা ব্যবহার করতে চেষ্টা করব। তাহলে আমাদের এই ভাষা শহীদদের আত্মত্যাগ সফল হবে। তা আমরা ফ্রি চিকিৎসার এই শুরুতেই আমরা চিকিৎসা প্রদান করছি। প্রথম রোগী আমাদের আফতাবউদ্দিন আহমেদ, বয়স 70 বছর। আসুন আমরা ওনার সকল সমস্যাগুলো জানি এবং চিকিৎসা দিই। আমার সমস্যা হচ্ছে দুপুরে খানা খাওয়ার পরে বিকেল দিকে আমার পেটটা ফুলে যায়। পেটটা ফুলে গেলে ওই আমি আর বিকেলে কিছু খানা খাইতে পারি না। ওইটা না কখন তো বলছেন রাতে দিকে কমে, কিন্তু দেরি হয় 10টা বাজে পরে। আর আমার প্রেশার হঠাৎ করে প্রেশার হয়ে যায়, হাই প্রেশার। আচ্ছা, আপনার শুধু খাওয়ার পরেই গ্যাস্ট্রিকটা হয়? দুপুরে খানা পরে। দুপুরে এখন না, এখন ঠিক আছে। আর সকালে বিকালে কোনো গ্যাস্ট্রিক হয় না? না, দুপুরে খানা পরে গ্যাস হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এমনি আপনার পানির পিপাসা কেমন? না, ঠিক আছে। পানির পিপাসা বেশি কম নেই? না না। খাবার রুচি কেমন? খাবার রুচি আছে। ঘুম কেমন? ঘুম ঠিক আছে, ঘুম ঠিক আছে। জিহ্বাটা দেখেন তো। আপনার কোষ্ঠ ক্লিয়ার আছে, পায়খানা ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ। আপনার শরীরে আর কোনো সমস্যা? সমস্যা মাঝে মাঝে একটু মাথা একটু ধরে, মাঝে মাঝে ওই কথা বেশি বললে বা একটু রাগ করলে, প্রেশারের কারণে। ব্লাড প্রেশার আছে? হাত পায়ে কোনো জ্বালা পোড়া আছে? মাথা জ্বালা পোড়া আছে? কোথাও ব্যথা আছে, কোথাও পেইন আছে? নাই। আর তো আপনার শরীরে কোনো সমস্যা নেই, আর চুলকানি বা কোনো সমস্যা নেই? বন্ধুরা, আমাদের এই পেশেন্ট, উনি গ্যাস্ট্রিকেই ভুগছে। মূলত গ্যাস্ট্রিকের সমস্যা ওনার প্রধান। আরও পাশাপাশি কিছু সমস্যা আছে, প্রেশার হাই থাকে, অনেক সময় টেনশন থাকে, এগুলো থাকে আর কি। তা আমরা এর চিকিৎসা প্রদান করছি। আপনার নাম কি? পুরো সমস্যাগুলো বলেন আপনি এখন। পুরো সমস্যা এই পাছায়, এই সব জায়গায় এরকম টোসা হইয়া ফাইটে যায়, আর চুলকায়, অতিরিক্ত চুলকায়। আর হ্যাঁ, অ্যালার্জি না, ওই যেমনকে দাউদের মতনই। আর চুলকাইতে খাইতে মানে পাগল হয়ে যায়। এরকম গোল গোল হয়, রিং এর মতো? হ্যাঁ হ্যাঁ। আর আর মাথা ব্যথা, আর ঘুম নাই, ঘুম কম, অতিরিক্ত ঘুম কম। ঘুম কম। আর আর গা হাত পাও তো মানে অতিরিক্ত একটু কাজ কাম করলে হাত পাও কাঁপে। দেখি চোখটা একটু। কি করেন? বাদাম খাওয়া যাবে না? তাহলে যে ইউরিক অ্যাসিড আছে পায়ে, যেটা কমছে। কি নাম? বয়স কত? রিকোয়েস্ট কি দিয়ে একটু চুলকাইতে মানে ঘাস সিস্টেম হয়েছে, আর কষ পড়ে। কোথায়?
চরু এই সব জায়গায়, হ্যাঁ। আর উপরে নাই কোথাও? না না না, মানে প্রত্যেক জারের সময় এই সমস্যাটা ওনার দেয়। মধ্যে হয়েছে না? না না, হ্যাঁ? শীতকালে আমার এই সমস্যাটা দেয়। এমনি শুধু চুলকানি? চুলকানি হইয়া মানে চুলকাতি ছাল উঠে যাইয়া মানে ঘাড় মতো হয়েছে। ঘাড় মতো হয়েছে, কষ্ট পড়ে? হ্যাঁ কষ্ট হয়। আর এই পর্যন্ত। এছাড়া আর কি সমস্যা আছে? আর কোনো সমস্যা আছে? না, আমার আর কোনো সমস্যা নেই। শরীরে কোনো ব্যথা ট্যাথা, তারপরে আপনার হাত পা জ্বালা পোড়া, মাথা? না, এগুলা আছে। সাথে সিরাপ আছে? হ্যাঁ। পানি পিপাসা কেমন আপনার? পানি পিপাসা কেমন? পানি পিপাসা খাই, পানি খাই, খান? অতিরিক্ত পানি খাই। খাবার রুচি খাবারের রুচি নেই, আছে? ভাতের উপরে কোনো রুচি নেই। নাই? না, খাওয়ার মধ্যে কোনো রুচি নেই। এটা আপনার শরীরের এরকম অবস্থা। ঘুমাই খাই। চুলকানিটা কি বেশি জায়গা জুড়ে হয়েছে? তাহলে এতটুকু জায়গায় জুড়ে। এতটুক জায়গায় কত জায়গা আছে এরকম? খালি এক সাইডে। পুজ টুজ তো হয় না? হ্যাঁ, পুজ হয় মানে হালকা? না না না, শুধু চুলকানি গুলো কি মানে কষ পরে চুলকানি ঘাও সিস্টেম হয়ে গেছে। সিস্টেম, পাঁচলা সিস্টেম হয়ে গেছে, পাঁচলা যেমন। নাম কি? তাসকিয়া। বয়স কত? এইটা কি আর কোথাও আছে? সমস্যা আছে, আপনি সেদিন ওষুধ নিয়েছিলেন ওদের কাছ থেকে? দাঁত কাটে না? দাঁত কাটে? অ্যালার্জির সমস্যা। আর এই সমস্যা কি অন্য কোথাও আছে? এটা ওখানে শুষ্ক কিছু বের হয় না তো? শুকনো চুলকানি। আচ্ছা, তোমার পানির পিপাসা কেমন? পানি খাও না? খাওয়ার রুচি কেমন? কম। তোমার কি জ্বর হয় নাকি শরীরে? শরীর গরম থাকে, জ্বর ভাব থাকে? ঘুম কেমন হয়? ঘুম কেমন হয়? নাই? নাও, এটা তোমার ওষুধ। তোমারও গরুর গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলো হাঁসের ডিম, হাঁসের গোস্ত। নাম কি লেখেন? মোহাম্মদ আলী বাবু। বয়স কত? 56। আচ্ছা, এবার আপনার সমস্যা কি সব বলেন। আমার সমস্যা হচ্ছে, মূলত সমস্যা হচ্ছে অ্যালার্জি, আর হলো ঠান্ডা জড়িত রোগ। বাতের সারা শরীর ব্যথা করে, পায়ের এই জায়গা থেকে শুরু করে মাথা মধ্যে। আর বর্তমানে ঠান্ডার প্রচুর সমস্যা, এই যে এতটুক ব্যথা এরকম, আর চোখটা আর ইয়া লাগে, গোলা লাগে। গোলা লাগে ঠান্ডা। ডায়াবেটিস আছে নাকি? না না, ডায়াবেটিস নাই। ঠান্ডা, নাক বন্ধ থাকে, আর দীর্ঘদিন যাবৎ ঘ্রাণ পাই না। নাকি ঘ্রাণ পান না? এই আর কিছু? আচ্ছা, প্রথমত সমস্যাটা অ্যালার্জি হচ্ছে ঠান্ডা। হ্যাঁ, বাত শরীরে প্রচুর। নাক বন্ধ থাকে? নাক বন্ধ থাকে। ওই যে অ্যাজমাটিক সমস্যা আছে না? অ্যাজমা আছে, ওইটা কন্ট্রোলে আছে। ওটা ওষুধ খাই কন্ট্রোলে আছে? হ্যাঁ, ওইটাও খামু। ঘ্রাণ পান না? না, ঘ্রাণ পাই না। জিহ্বা দেখি। আচ্ছা, তারপরে সমস্যা হলো ব্যথার ধরনটা কিরকম? ওই বাতের ব্যথার মতো, ঠান্ডা এই জায়গায় থাকে ব্যথা, এই জায়গায় থাকে ব্যথা, পায়ে ব্যথা করে মাঝে মধ্যে, আবার ব্যথা একটু কম থাকে, কিন্তু আবার ব্যথা থাকে। এসব ব্যথা আপনার বাড়ে কিসে বা কমে কিসে? এমনি চলাফেরা করলে বোঝেন বেশি না? চলাফেরা করলে একটু কম থাকে। যখন ঘুম থেকে রেস্ট করে ওঠেন তখন বেশি? তখন না, রাতে বেশি থাকে ঘুমানোর টাইমে, সকাল আবার একটু কম থাকে। মানে এই যে এখন হাঁটতাছি না, এখন ব্যথা কম নাই? না, ব্যথা কম। আর রাতে শুইতে গেলে ধরেন 12টা 1টার দিকে একটু ব্যথাটা বেশি অনুভব লাগে শুয়ে থাকলে। তারপরে শুইতে ঘুমাইতে তো হইব।
আর এই পর্যন্ত তো পুরা ব্যথা, এটা ধরেছে ব্যথা, ঠান্ডার ব্যথা। এখানে ব্যথা আছে, হ্যাঁ সাইনোসাইটিস আছে এখানে। তাহলে তো থাকতেই পারে। ঠান্ডা লাগলে পরে মাথা ব্যথায়, হ্যাঁ ঠান্ডা এরকম ঝুঁকলি বেশি লাগে, ঝুঁকলে ওই যে রুকুতে গেলে নামাজে নাক দিয়ে পানি পড়ে। পানি পড়ে। চুলকানি আছে শরীরে? না, চুলকানি তো এরকম নাই, তবে অ্যালার্জি আছে, এটা বুঝতে পারে। ক্লিয়ার হয়ে যাবে না, দিকে যত ঠান্ডা আছে না ক্লিয়ার হয়ে বেড়ে যাবেন, মাথা ব্যথা থাকবেন না ইনশাল্লাহ। আগে একটু পরে এটা 1 কোয়ার্ট খাবেন, এরকম 10 ঝাঁকি দিয়ে 1 কোয়ার্ট খাবেন। 1 কোয়ার্ট? হ্যাঁ, কালকে থেকে সকালে আর বিকালে ঘুম থেকে উঠে কুলি করে খাবেন, ব্রাশ না করে। খালি পেটে? হ্যাঁ, ব্রাশ না করেই। আচ্ছা। আবার বিকালেও খাবেন, সন্ধ্যার আগে খাবেন, খালি পেটে খাবেন। খালি পেটে মানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাক, কি হয়েছে আপনার আম্মুর? আমার আম্মুর সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা ঘুম কম। হ্যাঁ, ঘুম কম আর মানে রুচি নাই। যে আচ্ছা, ভাত আগে দিয়ে একটা খাচ্ছিল, এখন ভাত মুখেই নিতে চায়। নাম কি? নাম হচ্ছে মোহাম্মদ সাদিয়া। সাদিয়া। বয়স কতদিন, কয় বছর? বয়স হচ্ছে 18 মাস। 18 মাস। প্রথম সমস্যা হলো যে খাওয়ার রুচি কম। খাওয়ার রুচি কম, আবার ঘুমও কম, সারাদিনে কোনো সুবিধা নেই। দেখি বাবা, জিহ্বা দেখাও তো। জিব্বা বের করো আম্মু। কি সুন্দর জিহ্বা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কি বলছিলেন যেন? মানে বলছিলাম রুচি কম, ঘুমাই কম। এই দুটো লিখছি। আর এই যে সর্দি আছে, ঠান্ডা আছে। হ্যাঁ ঠান্ডা আছে, আর পায়খানা একটু কষা কষা আছে। নাও, শোনার দিকে। ঠিক আছে, আল্লাহ ভরসা। তারপর দেখেন কি হয়, হ্যাঁ পরে যোগাযোগ। এমনি শরীরে এই যে হালকা পাতলা ডায়াবেটিস সমস্যা, আর এমনি কোনো রকম এমনি আর একটা আছে অ্যালার্জি সমস্যা। অ্যালার্জি? অ্যালার্জি কি ধরনের? অ্যালার্জি যে গুঁড়া গুঁড়ো উঠে লাল হয়ে যায়। লাল হয়ে যায়? একটা আছে? এই জন্য একটা আছে, ওরা গরম না হইতে শুরু হয়েছে। শরীরে কোনো এমনি কোনো ইয়ে আছে, হাত পায়ে জ্বালা পোড়া বা কোনো কিছু আছে? না, ঘুম টুম কম? ঘুম সব ক্লিয়ার। পানির প্রেশার কেমন? পানির প্রেশারটা বেশি ওটা কম না, যা লাগে শরীরে। দেখি জিহ্বা দেখি আমি। যে কোনো কারণে শরীরের মধ্যে রক্তে এবং কোষে ফ্যাট জমছে। এটা মানে হয়তো খাওয়া হয়েছে, ব্যায়াম করা হয় নাই শরীর, তারপরে আস্তে আস্তে বা খালি কার্বোহাইড্রেট খাওয়া হয়েছে, কিন্তু শরীর থেকে কার্বোহাইড্রেট পরিশ্রম করা হয়নি। বসে বসে থাকেন বা পরিশ্রমের কাজ কম করেন। বুঝছেন? না খেয়ে কমাবেন না তো। চুলকায়? চুলকায় চুলকায় না? মানে শরীরটা পুরো চুলকায়, পাও অনেক চুলকায়, শরীরে কোনো স্পট নাই। না খেয়ে কি সর্দি লাগে নাকি? হ্যাঁ, রুচি কম? রুচি কম। ঘুম টুম কেমন? জি, ঘুম টুম কেমন? ঘুমান আমার মতো হয়। জিহ্বাটা দেখি বাবা। ভিতরে সাথে দেখো জিহ্বা ক্লিয়ার। আর জিহ্বা যখন সাদা লেপ থাকবে তখন কি বেআইনি, আর যখন ক্লিয়ার রাস্তা দিলে ওটা সেরে যাবে। কত? 17। কি সমস্যা? ওই যে পুরো শরীরে। আর এখানে একটা দেখি। তোমার পানির পিপাসা কেমন? পানি খাও কেমন? কম? পানি কম খায়। তোমার খাওয়ার রুচি কেমন? ঘুম কেমন? ঘুম কম, মোবাইল টিপে। না, মোবাইল টেপার কারণে নাকি ঘুম আসে না? কোনটা? ঘুমাইলে আর উঠানো যায় না। কমে আসে, শরীরে আসে না। জিহ্বা, তুমি এটা
10 ঝাঁকি দিয়ে এরকম প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা তুমি এরকম ঘুম থেকে উঠে ব্রাশ করবে না, কুলি করবা। কুলি করে এই 1 মুটকি ওষুধ 1 কাপ পানিতে নেবে, 4 কাপ পানিতে নিয়ে মিশাইয়া ওখান থেকে 1 চামচ খাবে, বাকিটা ফেলে দেবা।